পশ্চিমবঙ্গে ভোটে জিতে যায় কিন্তু প্রশাসনের কোনো কন্ট্রোল নেই। বঙ্গের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। মমতা ব্যানার্জি রাজত্বে 50,000-এর মতো অপরাধজনিত ঘটনা সংঘটিত হয়েছে। অপরাধীদের কোনো বিচার না হওয়ার ফলে অপরাধ বাড়ছে। আরজি করের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। দল হিসেবে বিজেপি এই ঘটনার বিচার এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে। সাংগঠনিক সফরে রাজ্যের মাটিতে পা রেখে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বাংলার প্রাক্তন সাংসদ তথা সদস্যতা অভিযানে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা দিলীপ ঘোষ। সারা দেশের সাথে ত্রিপুরাতে চলছে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান। প্রাথমিকভাবে 12 লক্ষ সদস্য সংগ্রহের পরিকল্পনা নিয়ে এখন ময়দানে রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা। সর্বভারতীয় কর্মসূচিকে সফল করে তোলার জন্য দলের সর্বভারতীয় নেতৃত্ব ত্রিপুরার দায়িত্ব তুলে দেন বাংলার প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের হাতে। শীর্ষ নেতৃত্বের দেওয়া নির্দেশ কার্যকর করতে বুধবার আগরতলায় পা রাখলেন বাংলার দাপটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন আগরতলা বিমানবন্দরে শ্রী ঘোষকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির বেশ কয়েকজন নেতৃত্ব। রাজ্যের মাটিতে পা রেখে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ ত্রিপুরা সফরে ব্যাখ্যা তুলে ধরে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অনেকটা বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, নতুন করে শুরু হওয়া সদস্যতা অভিযানকে সফল করতে কেন্দ্রীয় কমিটি দলের বরিষ্ঠ নেতা ও প্রাক্তন সাংসদদের বাছাই করা কিছু জেলার দায়িত্ব দিয়েছেন। ত্রিপুরা রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। কাজ একটাই, সদস্যতা অভিযানের কাজে এই রাজ্যের নেতৃত্বদের সহায়তা করা। বঙ্গের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বঙ্গ বিজেপি নেতা বলেন, গোটা পশ্চিমবঙ্গে একটা জঙ্গলের রাজত্ব চলছে। বঙ্গ প্রশাসনের কোনো কাজে কন্ট্রোল নেই। গোটা রাজ্যে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা। আরজি করে যে ঘটনা সংঘটিত হয়েছে তা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। প্রশাসনের কোনো তাদের কন্ট্রোল নেই। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রতিনিয়ত এরকম হচ্ছে। প্রায় 50,000 এরকম ঘটনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে হয়েছে। বক্স থেকে আরম্ভ করে মহিলাদের, বাচ্চাদের সব ধরনের এরকম খুন, ধর্ষণ, অঙ্গহানি, হত্যার অভিযোগ, কিন্তু তার কোনো বিচার হয় না। ফলে যারা দুষ্কৃতকারী দিনকে দিন তারা বেড়ে যাচ্ছে, আরও সংখ্যা বাড়ছে। এই যে মর্মান্তিক ঘটনা আরজি করে ঘটেছে, এটা আসলে বাংলার লোককে তথা দেশের লোককে নড়িয়ে দিয়েছে। ডাক্তাররা সামনে এসে নেতৃত্ব দিয়েছেন, জুনিয়র ডাক্তাররা, আর বাকি সময় তাদের সঙ্গে আছে। আমরা রাজনৈতিক পার্টি হিসাবেও এই ঘটনার বিচার চাইছি, আর প্রতিবাদ করছি এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি। যারা এখনো বিজেপির সভ্যপদ নেয়নি, আপনি তো ত্রিপুরাতে এসেছেন সভ্যপদ অভিযানে, কি বলবেন তাদের? আগস্ট মাস থেকে এই অভিযান শুরু হয়েছে, প্রশিক্ষণ ইত্যাদি দিয়ে। এখন ধীরে ধীরে একবারে জেলা থেকে মণ্ডল, শক্তি কেন্দ্র, বুথ অবধি আমরা পৌঁছচ্ছি। তো সমস্ত কর্মীদের লাগিয়ে সেপ্টেম্বর অক্টোবর পুরো শক্তি লাগিয়ে আমরা এই অভিযান করব, যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারি। আর সেটা আপনারা দেখতে পাবেন রাস্তায় যখন বেরোবো আমরা। এখন প্রচার সেভাবে শুরু হয়নি, প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতি কীরকম হয়েছে, কতটা হচ্ছে দেখার জন্য আমি এসেছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।